এক ফোনে খোকন, শহর জুড়ে হোর্ডিং ফেলেছে আলোড়ন। সুখে দুঃখে এক ফোনে আপনাদের পাশে এমএলএ, হেল্পলাইন নাম্বার দিয়ে শহর বর্ধমানের জায়গায় জায়গায় হোর্ডিং ফ্লেক্স। বর্ধমান দক্ষিণ বিধানসভার ৩৫টি ওয়ার্ডের অসহায় মানুষদের জন্য বিধায়কের উদ্যোগ। আর বিধানসভা এলাকায় প্রতিটি মানুষ যাতে সুখে থাকে, হাসি মুখে থাকে, তার জন্যই তার এই উদ্যোগ বলে জানালেন বিধায়ক খোকন দাস। নির্দিষ্ট হেল্পলাইন নাম্বারে ফোন করে বিধানসভা এলাকার মানুষ যেরকম সাহায্য চাইবেন, বিধায়ক এক ফোনেই তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। এই কাজের জন্য নির্দিষ্ট কর্মী নিয়োগ করা হচ্ছে। এক ফোনে খোকনে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে যারা বাড়িতে একা থাকেন, নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা, যাদের পরিজনরা দূরে থাকেন, যাদের বাড়িতে খাবারের সমস্যা রয়েছে, দুস্থ মানুষ, তাদের প্রতি। তারা এই নাম্বারে ফোন করে তাদের খাবারের জন্য আবেদন নথিভুক্ত করালেই তাদের কাছে বিনামূল্যে দুবেলা খাবার পৌঁছে দেওয়া হবে ধারাবাহিকভাবে। এই খাবার কঙ্কালেশ্বরী কালী মন্দির ট্রাস্টের তরফ থেকে পরিবেশিত হলেও খাবারের তালিকায় কিন্তু থাকছে আমিষ খাবারই। এছাড়া ১ অক্টোবর থেকে 5 থেকে 8 শ্রেণীর পড়ুয়াদের জন্য বিনা পয়সায় কম্পিউটার পরিষেবা চালু করছেন বিধায়ক। এ বিষয়েও কোনো জিজ্ঞাসা থাকলে সহায়তা করবে এক ফোনে খোকন। আমি একটা নাম্বার আজকে লঞ্চ করলাম, যেটা এক ফোনে বিধায়ক খোকন দাস। সেই নাম্বারটা শুধু আমাদের এই কাজের জন্যই ব্যবহার হবে, সেই নাম্বারটা অন্য কোনো ফোনে কাজ হবে না। সেই নাম্বারটা হচ্ছে 8109999159। এই নাম্বারের মধ্য দিয়ে প্রতিদিন মানুষ আমাকে যে কোনো কাজে ফোন করতে পারবে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ঘোষণা করেছি যে আমাদের দক্ষিণ বিধানসভায় বহু অসহায় মানুষ আছেন, যারা ঘরে আছেন। তারা যে এসে আমাদের কঙ্কাল কালীবাড়ি খাবেন সেরকম কোনো ব্যাপার নাই। ঘরে তারা অসহায় রয়েছেন, হয়তো ঠিক মতো খেতে পাচ্ছেন না, তাদের আমরা দুবেলা খাবার বাড়িতে পৌঁছে দিতে চাই। আমরা আজকে আপনাদের মাধ্যমে আরও মানুষের কাছে জানাতে চাই এবং আপনাদের কাছেও আমাদের আবেদন যে এরকম যদি কোনো লোকের খবর আপনারা পান, তাদের আধার কার্ড এবং তাদের যদি ফোন নাম্বার থাকে আপনারা আমাদের কাছে দিন, আমরা 2 বেলা তাদের খাবার পাঠিয়ে দেবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যে দুপুরে মায়ের অন্নভোগ চালু করেছি সেটা 3 বছর হয়ে গেল। আর এবার আবার আমরা সেপ্টেম্বর থেকে রাত্রিবেলায় রাতে আমরা খাবারের ব্যবস্থা করেছি। প্রতিদিন 600-700 লোক খাচ্ছে এবং এই খাবারের সঙ্গে সঙ্গে আমাদের যেটা চিন্তা ভাবনা যে বহু লোক আছে হয়তো আমাদের এত দূর এসে অসহায় মানুষ, তারা খেতে পাচ্ছে, আমাদের এখানে রিক্সা ভাড়া টোটো করে আসবে, অনেক টাকা লেগে যাবে। তার জন্য আমরা 1 তারিখ থেকেই আমাদের টার্গেট, ইতিমধ্যে আমাদের 30-35টা দরখাস্ত জমা পড়ে গেছে। আমরা আরো একটু বেশি চাইছি যে আমরা দুবেলা তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দেবো। আপনাদের মাধ্যমে আমরা চাই যেটা মানুষের কাছে পৌঁছাক এবং যারা অসহায় মানুষ দেখা যাচ্ছে ঘরে খেতে পারছে না, কি ছেলে ছিল মেয়ে ছিল, তারাও নাই, কি ছেলে আছে অসহায় বাইরে আছে, তারা খেতে পারছে না, সেই মানুষগুলোকে দুবেলা খাবার পৌঁছে দেবো। সেটা একটা আমরা আজকে লঞ্চ করছি। সঙ্গে সঙ্গে আমি বিধায়ক হিসাবে আমি 100 কম্পিউটার বসাচ্ছি, প্রায় সেটা আমাদের শেষের দিকে কাজ। 1 তারিখ থেকে অক্টোবরের এর ফর্ম পাওয়া যাবে। 5 থেকে 8 পর্যন্ত যে কোনো লোক আমাদের এই কম্পিউটার সেন্টারে আপনাদের আসতে পারেন কম্পিউটার শিখতে এবং ফ্রি পয়সায়, কোনো পয়সার ব্যাপার নেই। 5 থেকে 8 সেটা 1 তারিখ থেকে আমাদের কার্জন গেট বিধায়ক অফিসে এবং আমার কঙ্কালেশ্বর কালীবাড়ির এখানে আমাদের এর ফর্ম পাওয়া যাবে। যারা এই কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে চান তাদের ফর্ম নিয়ে গেলেই তারা আমাদের এখানে কম্পিউটার শিখতে পারে। ওরাও চেষ্টা করছি আমার দক্ষিণের মানুষ সবাই ভালো থাকুক, তারা যাতে সবাই খেয়ে পুড়ে ছেলেমেয়েরা পড়াশোনা শেখে, সবাই মিলে যাতে ভালো থাকতে পারে। তার জন্য আমি যেরকম সকাল থেকে রাত পর্যন্ত আমি পরিশ্রম করি, আমাকে এখানকার মানুষ বিধায়ক নির্বাচিত করেছে। আরও সেই পরিশ্রম বাড়ানোর জন্য আমি শুধু একটা নাম্বার আজকে লঞ্চ করলাম, যে নাম্বারটা শুধু এই কাজের জন্যই ব্যবহার হবে। এই নাম্বারে ফোন করলে আমরা তার ফোন ধরবো, যদি সামনে আমি থাকি তাহলে আমি কথা বলবো, নাহলে অন্য সময় এসে ফোনে তার সঙ্গে কথা বলে তার কি সমস্যা আছে আমার মাধ্যমে যেটা সমাধান করা যাবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। যার জন্য আজকে আপনাদের ডাকা, আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই প্রচারটা আরো মানুষের কাছে যাক। ইতিমধ্যে আমরা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার লাগানো চলছে যে এক ফোনে বিধায়ক খোকন দাস।
সেই ব্যানার আমাদের লাগানো চলছে। আপনাদের কাছে আশা করব আপনারাও যদি এরকম অসহায় মানুষ থাকে, খাবার থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি তাদের যাতে সমস্যা সমাধান করা যায় আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের শহরে অনেক রাস্তাঘাটের ব্যাপার নিয়ে অনেকের অনেক কথা ছিল। এমনি পৌরসভা, আমরা বিধায়করা, এমপিরা সমস্ত ফান্ডের টাকা থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেসব কাজ করছি। কাজ শুরু হয়ে গেছে। যেভাবে বর্ষা হচ্ছে, বর্ষায় অনেকটা অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও আমাদের আশা পুজোর মধ্যে আমরা অনেকটা কাজই করে উঠতে পারব। ফোনেতে আপনার যদি কেউ অসহায় থাকে তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে, এটা মানে আগের থেকে কি জানাতে হবে না? না, এখন দেখুন আমরা ইতিমধ্যে তাদের আধার কার্ড এবং ফোন নাম্বার আর তার নিয়ে নিচ্ছি। ইতিমধ্যে 30-35টা আমাদের জমা পড়ে গেছে খাতায়। আমাদের আগে জানালে কি হবে, তাহলে আমরা আগে থাকতে তাকে দিয়ে দেবো, এবং পরে জানালেও হয়তো সেই দিন দিয়েই আমরা তাকে লিস্টে তুলে নেবো। কারণ আমারও তো কত লোক প্রতিদিন বাড়িতে কোন কোন বাড়িতে খাবার ডেলিভারি করতে হবে, এটা তাদের হিসাব রাখতে হবে। আমরা 2টো গাড়ি করেছি, 2টো গাড়ি করে আমরা 12টা থেকে 1টার মধ্যে বর্ধমান শহর যেহেতু আমরা খাবারটা দুপুরে পৌঁছে দেবো। আবার রাতের খাবার যখন সন্ধ্যাবেলায় দিতে যাব, দুপুরে যে টিফিন গাড়িতে খাবার দেবো ব্যাগে করে, আমরা ওটা আবার নিয়ে আসবো। 2টো করে আমাদের সেট লাগবে। এইভাবে আমরা করবো যাতে কোনো লোকের অসুবিধা। আর অবশ্যই এটা আমরা নিরামিষ খাবার করব না। আমাদের কঙ্কাল কালীবাড়ি আমাদের যেটা হচ্ছে মন্দিরে, সেখানে রাতে দিনে আমরা নিরামিষ করছি, কিন্তু এটা আমাদের নিরামিষ খাবার না। এটা আমরা আমাদের যে বৃদ্ধাশ্রমে প্রায় 80 জন লোক আছেন, যাদের ছেলে নাই মেয়ে নাই, তারা যারা বিনা খরচে আমরা রাখছি, তাদের ওখানেই আমাদের এই খাবারটা হবে। কারণ এই বয়স্ক মানুষদের যাদের আমরা খাবার দেব, তারা যাতে মাছ ডিম পায়। কারণ আমাদের বৃদ্ধাশ্রমে মাছ ডিম আমরা খাওয়াই, মাংস কেউ খায় না। অতএব এই খাবারটা আমরা বৃদ্ধাশ্রম থেকেই আমরা ডেলিভারি করব। তাহলে মাছ ডিমটাও এই বয়স্ক মানুষগুলো তারা খেতে, সেই ফোটানোর জন্যই তো করা। আমরা তো চাই সবাই বেঁচে থাক, বেঁচে থাকার জন্যই তো এই লড়াই। আমিও চেষ্টা করছি আমার জায়গার লোকগুলো অন্তত ভালো থাকুক, সেটা দেখা। ভালো তো সবাই আছে, তার মধ্যেও যদি কোনো অসুবিধা থাকে সেইটাকেও ঠিক করার চেষ্টা করছি। একটা তো প্রশ্ন উঠলো যে এত মানে খরচ কোথা থেকে জোগাড় হবে? দেখুন, আমাদের 300-র ওপরে বর্ধমান শহরের ট্রাস্ট মেম্বার, যারা আমাদের এই ট্রাস্টের মেম্বার আছে। ট্রাস্টের নাম কি? ট্রাস্ট আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি ট্রাস্টের মেম্বার আছে। তাছাড়া বিভিন্ন ট্রাস্টের যারা মেম্বার শুধু নয়, ট্রাস্টরা অনেকে অনেক মাল আমাদের ডেলিভারি দেয়। কেউ ধরুন মিল আছে, চালটা দেয়, কেউ আমাদের আটাটা দেয়, বিভিন্ন জায়গা থেকে আমাদের ট্রাস্টের লোকরা তরকারি পাঠায়। এইভাবে মায়ের আশীর্বাদে, মা কঙ্কালেশ্বরের আশীর্বাদে সুন্দরভাবে চলছে। আমাদের আশা সবই সুন্দরভাবে চলবে। ফোন নাম্বার চালু করে এই প্রসেসটা চালু করা, এটা পরিকল্পনা মানে এই যে ফোন নাম্বারটা দেখুন, আমাদের দিদিকে বলো ফোন নাম্বার তো আমাদের দিদি ইতিমধ্যে চালু করেছিল, যে দিদিকে বলো কোনো কিছু বললেই তো সেটা সমাধান হয়ে যাচ্ছে। তাই আমরাও এখানে এই ফোন নাম্বার চালু করছি, যে বিধায়ককে বলো তোমার সাধ্যমতো আমার চেষ্টায় সেটা আমরা করতে পারবো। তাই জন্য ফোন নাম্বার অনুপ্রেরণা, দিদিকে বলা তাই তো অনুপ্রেরণা। সবটাই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, তার অনুপ্রেরণাই তো এত কাজ আমরা করছি। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই বিধায়কের এই এক ফোনে খোকনের উদ্যোগ ভোট প্রচার বলেই মনে করছে বিরোধীরা। বিরোধী দল বিজেপি বলছে আসলে এটা কালো টাকাকে সাদা করার একটা পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। কঙ্কালেশ্বরী কালী মন্দির ট্রাস্টের টাকাকে এইভাবে বিধায়ক কিভাবে নিজের স্বার্থে কাজে লাগাতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। কি বলছেন বিজেপির মুখপাত্র ডক্টর শান্তরূপ দে? 2026 সামনেই বিধানসভা নির্বাচন। এই দিদিকে বলো ওরা একবার শুরু করেছিল, পুরো পশ্চিমবাংলা জুড়ে ব্যর্থ। তো এই গিমিকের রাজনীতি এই রকম করে 2026-এ যেহেতু নির্বাচন আছে, তাই এখন এগুলো ভোট পাওয়ার রাজনীতি, সাধারণ মানুষকে কিনে নেওয়ার রাজনীতি। বর্ধমানের মধ্যে, বর্ধমান দক্ষিণের বেহাল রাস্তাঘাটের অবস্থা, 3 বছর ধরে কি বিধায়ক ঘুমোচ্ছিলেন? এই এখন এটা মরার সময় হরিনাম করা হয়ে গেল। এটা যা সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে ভোটাক্রেসি সাধারণ মানুষকে শুধুমাত্র লোভ দেখাচ্ছেন যে এই ফোন করো, এই হয়ে যাবে, তুসু কিছু, আলটিমেট কিচ্ছু হবে না। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দিদিকে বলতে দেখে নিয়েছে আদবে কোনো সমাধানে। কাকে, কার বিরুদ্ধে কাকে বলবে? ওনার বিরুদ্ধেই তো অভিযোগ, কাকে বলবে টাকায়? ওনাকে ফোন করে বলবে? মানে চোরকে বলছে কেন বাবা চুরি হচ্ছে, তার দায়িত্ব নাও। এটা তো হতে পারে না, বাস্তবসম্মত কথা বলতে হবে। আর ওই যে উনি বলছেন যে গরিব মানুষদের খাওয়াবেন এরকম, তো তাহলে এতদিন যারা না খেয়েছিলেন
সাধুবাদ জানাচ্ছি ওনার এই গরিব মানুষকে খাওয়ানোর যে ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গে গরিব বেকারত্ব বাড়িয়েছে তৃণমূল সরকার, আর তার থেকেও বড় কথা এই গরিব মানুষকে খাওয়ানোর মধ্যে দিয়ে কালো টাকাকে সাদা করার একটা প্রকল্প এটা শুধুমাত্র। আমাদের কাছে সম্পূর্ণ খবর আছে, বিশেষ কোনো ট্রাস্টকে কাজে লাগিয়ে এই কাণ্ডটি করা হচ্ছে, এই উদ্যোগটা নেওয়া হয়েছে। শুধুমাত্র সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকাকে, কালো টাকাকে সাদাতে রূপান্তরিত করা হচ্ছে, যা সাধারণ মানুষের টাকাগুলোরা মেরে রেখেছে। এই তো প্রকল্পের নামে, প্রকল্পের আড়ালে এই হচ্ছে এদের মেন মুখোশের আড়ালে যে মুখ, সেই মুখটা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে। এই ভোটের আগে এরকম প্রোপাগান্ডা করে, সাময়িক ফুলুকের রাজনীতি করে পশ্চিমবাংলার মানুষ তথা বর্ধমানের মানুষকে আর ভোলানো যাবে না। আগামী দিনের নির্বাচনে বর্ধমানের দক্ষিণে তৃণমূল কংগ্রেস হারছে, শুধু বর্ধমান দক্ষিণ নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল হারছে হারছে হারছে। এই অবস্থাটা ওরা বুঝতে পেরে গেছে। 100 কেন, উনি 1000 কম্পিউটার দিন, এতদিন ঘুমোচ্ছিলেন, আর এখন এই 100 কম্পিউটার, 1000 কম্পিউটার, যত ইচ্ছে দিন। শিক্ষা, অবশ্যই শিক্ষার যে দুর্নীতিতে পশ্চিমবঙ্গ ঢেকে গেছে, শিক্ষাতে কালো ছায় পশ্চিমবঙ্গ ঢেকে গেছে, তার মধ্যে যে এই আশার আলো উনি দেখাচ্ছেন, খুব ভালো লাগছে দেখে। কিন্তু বাস্তবে এর যে হিসেব নিকেশ কোথা থেকে আসছে, কোথা থেকে, কোন প্রকল্পের টাকা এগুলো কোথা থেকে আসছে, এবং এটা যেন কম্পিটিশন লেগে গেছে, গোষ্ঠী কোন্দল। কেউ 100 কম্পিউটার দিচ্ছে, কেউ 200 কম্পিউটার দিচ্ছে। এই ভোটের আগে এরকম তৃণমূল কংগ্রেসের প্রচুর প্রতিশ্রুতি, কম্পিউটারের প্রতিশ্রুতি, ঘরের প্রতিশ্রুতি, রাস্তাঘাটের প্রতিশ্রুতি দেখতে দেখতে সেই 2011 সাল থেকে 2025 সাল পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আমরা ক্লান্ত হয়ে গেছি।